গত ১১ এপ্রিল বিকেলে শিশু ফাতেমাকে জুস কিনে দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী বাজারে নিয়ে যায় আব্বাস। তারপর থেকে নিখোঁজ রয়েছে ফাতেমা। ঘটনার পরদিন পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর গা ঢাকা দেয় আব্বাস। ঘটনার এক সপ্তাহের মাথায় টাঙ্গাইলের কলেজ পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। শিশু ফাতেমাকে গলায় নাইলনের কালো দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার জন্য ভিকটিমের পায়জামা ও জুতো আগুনে পুড়িয়ে গলিত অংশ, মুখমণ্ডল ও গলার বিভিন্ন অংশে প্রদান করে লাশ বিকৃত করার চেষ্টা করে। এ সময় সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুমন্ত কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করার কথাও তুলে ধরেন এই র্যাব কর্মকর্তা। আসামিদের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এদিকে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে অটোরিকশা চালক সাইফুল ইসলাম হত্যার 2 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব 1। দুর্ভাগ্যবশত সাইফুল ইসলাম তাদের টার্গেটের শিকার হয়েছিল এবং তাকে কোরাক থানায় নিয়ে এসে আগে থেকে এখানে তাদের সহযোগী আরো 3-4 জন ইত্যাদি ছিল, তাকে চেতনানাশক প্রয়োগ করে ওখানে তাকে অজ্ঞান করে ফেলা হয় এবং তাদের একজন সহযোগী নাম ইয়াসিন, সে অটো নিয়ে ওখান থেকে বাকি সদস্যরা তার লাশকে গুম করার উদ্দেশ্যে দিয়াবাড়ি 6 নম্বর সেক্টরস্থ লেকে ফেলে হত্যা করে। এ সময় র্যাব জানিয়েছে অপরাধ করে আসামিদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। তাদের বিরুদ্ধে একই রকম ঘটনার একাধিক মামলা বিভিন্ন থানায় রুজু আছে। হাসান জাকির, গ্রিন নিউজ, ঢাকা।